কষ্ট করে যখন আপনাদের জন্য ভিডিও বানাই আর সেই ভিডিওতে যখন একটা এমন কমেন্ট আসে যে আপু আপনার ভিডিও অনেক ভালো লাগছে বা আপনার রান্না বান্নাগুলো অনেক ভালো লাগছে, তখন নিজের কাছে কতটা ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। তখন মনে হয় ভিডিওতে ভিউ আসুক বা না আসুক, আপনাদের এই একটা কমেন্টে আমি সার্থক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। গতকাল রাত্রেই যেবার বাবা আমাকে বলছিল আজকে আমি যেন বিরিয়ানি রান্না করি, তো সকালবেলা উঠে আমি বিরিয়ানি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো দেখলাম মশলাই নাই। তো যেবার বাবাকে বললাম তুমি যাওয়ার সময় আমিও নিচে যাব, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি হচ্ছে আমাকে একটু মশলাটা কিনে দিয়ে যেও। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু নিচেই গিয়েছিলাম। যেবার বাবা হচ্ছে দুইজন দোকান থেকে যে মশলা আর ওই যে টুকটাক কিছু জিনিস কিনে দিল, তো ওইগুলা নিয়ে আমরা বাসায় আসলাম। আর বাসায় এসে খুব সুন্দর করে যে ভিডিও করব, বাচ্চা থাকলে তো ভিডিও করাই যায় না, মানে এমন একটা অবস্থা করে। তো যাই হোক, রান্না বান্নার কাজে কিন্তু চলে আসছি। আর রান্না করতে আমার আজকে অনেক দেরি হয়ে গেছে। যেবার আজকে এতটা পরিমাণে জ্বালা ছিল, আমি 1:30টার দিকে রান্নাঘরে আসছি। আর আসার পর দেখি কোনো কিছুই নাই, মানে পেঁয়াজ রসুন বাটা নাই, তারপরে মশলা নাই, মানে কি যে একটা বিরক্তিকর অবস্থা। এমনিতেই দেরি হয়ে গেছে, তার উপরে কোনো রকম মশলাপাতিও কিছু করা নাই। তো সবকিছু আবার কেটে বেছে নিলাম, তারপর ব্লেন্ডারে মশলাটাও ব্লেন্ড করে নিলাম। আর এখন হচ্ছে সবকিছু শেষ করে রান্না করতেও আসছি। তো ফুল রান্নার ডিটেলসটা আপনাদের সাথে আর বললাম না, আপনারা দেখুন। আমি অনেকবার কিন্তু আমার হাতের বিরিয়ানি রান্নার ভিডিওটা শেয়ার করছি। তো আমি একদম সিম্পল ভাবেই কিন্তু সবসময় এভাবে রান্না করে থাকি, আর খেতে বেশ মজা লাগে। তো ইদানিং যেবার বাবা আমার হাতের এই বিরিয়ানি রান্নাটা অনেক বেশি পছন্দ করছে। তো লাস্ট আমি যে কয়দিন রান্না করছি সেই কয়দিনই ওর কাছ থেকে প্রশংসা পেয়েছি যে না তোমার রান্নাটা বেশ ভালো হয়েছে আর খেতে বেশ মজা লাগে। তো যাই হোক, প্রিয় মানুষের কাছ থেকে প্রশংসা শুনতে কিন্তু খুবই ভালো লাগে। আর মেয়েরা তো প্রশংসা শোনার জন্যই সবকিছু করে, তাই না? শুধু প্রিয়জনের কাছ থেকে যে প্রশংসা শুনলে ভালো লাগে সেটা কিন্তু না। এই যে কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা যখন এত ভালো ভালো কমেন্ট করেন, সত্যি কথা বলতে আপনাদের কমেন্টগুলো পেয়ে আমার যে এত ভালো লাগে কি বলবো। আপনাদের হয়তো ভাষায় প্রকাশ করে মানে বোঝাতে পারবো না যে কতটা ভালো লাগে, কিন্তু আমার সত্যি অনেক ভালো লাগে। তো কয়েকজন আপু ভাইয়ারা আছে, তারা খুবই ভালো। তারা আমার কমেন্টে সবসময় এসে বলে আপু আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে বা আপনার রান্না বান্নাগুলো খুব ভালো লাগছে। একজন ভাইয়া তো সেদিনকে আমাকে কমেন্ট করেই বসছে যে আপু আপনার কথা এত সুন্দর কেন, আপনার কথা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। তো ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই। আমি সত্যি কখনো কল্পনাও করিনি আমার কথা যে কারো কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমি হচ্ছে সত্যি আপনাদের এত ভালোবাসা পাবো সেটাও কখনো ভাবিনি। তো আমি এই প্ল্যাটফর্মে এসে অনেকের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন এরকম ভাবে আমাকে হচ্ছে ভালোবাসা দিবেন। তো যাই হোক, আপনাদের সাথে এই যে গল্প করতে করতে কিন্তু দুপুরে রান্না বান্না শেষ। আজকে রান্না বান্না শেষ করতে যে আমার তো একদম 3টা বেজে গেছে। তারপরে খাওয়া দাওয়া করলাম। আর যেবার হচ্ছে আমার একটা লিপস্টিক বের করে নিয়ে আসছে, আর এই লিপস্টিকটা ভেঙে যে অবস্থা করছে। তো আমি ওকে বারবার নিষেধ করছিলাম যে আম্মু এটা করো না, আর তুমি যেন কোনো অবস্থাতেই ওয়ালে হাত দিবা না, লাগাবা না। তো দেখুন কি দুষ্টুমিটাই না আমার সাথে করছে। ও তো আমার কোনো কথা শুনছেই না, খালি এদিকে যায় আর ওদিকে যায়। তো কি বলবো ওর কথা, এত পরিমাণে দুষ্টু হয়েছে। তো দেখুন ও এখানে খেলনা নিয়ে মানে খেলাধুলা করছিল, তো যেদিকেই তাকায় সেদিকেই শুধু যেবার খেলনা। তো ওকে আমি কি একটা নিষেধ করছিলাম, আর দেখুন ও এত বেশি রাগী, নিজের হাত দিয়ে নিজের মাথায় কিভাবে মারছে। তো মাঝে মধ্যে ও যখন বেশি রাগ হয়ে যায় তখন ঠিক এরকম ভাবে নিজের মাথায় ও নিজে মারে। তো বিষয়টা আমার কাছে হাস্যকরও লাগে। তো যাই হোক, এই যে যেবাকে হচ্ছে এখন একটা পেয়ারা কেটে দিলাম, ও পেয়ারা খেতে চাচ্ছিল। আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই কিন্তু আমার পেজের সাথেই থাকবেন, পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সুন্দর সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। আল্লাহ হাফেজ।